এই বন্ধু মুসলমানদের সমাজ থেকে আজ কোরআনের আইন উঠে গেছে। যদি বা আমরা বলি কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলিফ লামে ইস্তেগরাকি অ্যাড করে আমরা আল কোরআনের কথা বললেও কিন্তু দেখবেন ওই মুসলমান যিনি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলেছেন, তার চরিত্রটা ইহুদি নাসরাদের অন্তর্ভুক্ত। কারণ সেই মুসলমানদের শায়রুল্লাহ আল্লাহর নিদর্শন সমূহকে বেদাত আর হারামের ফতোয়া দিয়ে আর হারাম কাজগুলোতে গিয়ে নাচ আর বিভিন্ন রকমের কর্ম করে উৎসাহ উদ্দীপনা জানায়। যেই হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, এরাই হলো বর্তমান প্রেক্ষাপট শয়তানের অনুসারী, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। আপনি দেখবেন মুসলমান আজকে যেখানে যায় আমরা মুসলমান লাঞ্ছিত। যেমন আমি সবেমাত্র আসলাম মক্কাতুল মুকাররমা থেকে। আগেরকার রমজান আসার আগে আরবের প্রতিটা ব্যবসায়ীরা তাদের হোটেল বলেন, মানুষ যাতে রমজানে আল্লাহর ঘরে যেতে পারে, উমরার জন্য যেতে পারে, উমরার আরকান আহকাম ভালোভাবে আদায় করতে পারে, এজন্য সব কিছুর দাম হ্রাস করে দেওয়া হতো। আর এখনো রমজান আসে নাই, হোটেল কিঞ্চিত ভাঙা হলো। এখন একটা রুমের দাম 160 রিয়ালের একটা রুম এখন 600 রিয়াল বাড়িয়ে দেওয়া হলো। কারণ এই সৌদি আরবের ভিতরেও ইহুদি নাসারা দূষররা ঢুকে গেছে। আগে রিয়াজুল জান্নাতি ঢোকার জন্য সরকারি পারমিশন নিলে হতো, এখন পারমিশন না নিলেও, যদি বা অনুমতি না নিলেও, এখন আমাদের কিছু বাঙালি ভাই আছে তারা তাদেরকে শিখিয়ে দিয়েছে 20 রিয়াল দে দো হো যায়গা। 20 রিয়াল দিলে রাউজার পারমিট দিয়ে দেওয়া হয়। 20 রিয়াল করে এদেরকে রাউজার পারমিট করে দিচ্ছে, রাউজা মোবারকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। কারণ এইগুলা আগে ছিল না, সব কিছু জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি আমরাই। কারণ আমরা মুসলমান, যদিও বা মুখে মুসলমান, চরিত্রগত ইসলামের আদর্শ থেকে দূরে। কারণ আমার নবী বলে, সাহাবীরা আল্লাহর রাস্তায় কোনো কিছু যদি দান করো, ভালোটাই দান করো, খারাপটা দিও না। কারণ আল্লাহ খারাপ কিছু পছন্দ করেন না, আল্লাহ ভালোটা পছন্দ করেন, আমার নবী ভালোটা পছন্দ করেন। এজন্য আমার নবী এই পৃথিবীতে মুসলমানদেরকে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, শালীনতার ধর্ম, একতার ধর্ম, সাম্যতার ধর্ম, বদান্যতার ধর্ম, শৃঙ্খলার ধর্ম, এই ইসলামটা দিয়ে আমার নবী পর্দা শরীফ করলেও রাউদা মোবারকে আমার নবী আছেন, আমার নবী দেখছেন। কারণ উম্মত কোন দিকে যায়, এজন্য নবী সংসদ দোহা বলে, আমার দুনিয়াতে থাকা যেমন তোমাদের কল্যাণ, আমি নবীর পর্দাও তোমাদের জন্য কল্যাণ। কারণ তোমাদের সব কিছু আমি মুস্তাফার কাছে জানিয়ে দেওয়া হয়। বড় করে বলি না সোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي ربي صل وسلم وبارك عليه रसूल खुदा की
गुलामी में क्या है रसूले खुदा की, गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी यह बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो रसूले खुदा की। চট্টগ্রামের অন্যতম থানা মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রসুল ইমাম আজিজুল হক শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তথা রক্তে বিজড়িত এই হাটহাজারী থানার অন্তর্গত ফতেহাবাদ স্কুল ময়দানে, স্কুল মাঠ প্রাঙ্গণে নবীজির বেলাদত বা শাহাদত তথা পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্র সেনা 12 নং চিকননন্দি 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় আমিনে মিল্লাত ফকিহ বঙ্গাল হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 45তম দুদিন ব্যাপী ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স 2025-এর প্রথম দিবসের মান্যবর সভাপতি ইসমাইল সহ আল্লামা আব্দুল মালিক আশরাফি সাহাব সহ অগণিত অসংখ্য উলামায়ে কেরাম সামনে বসা বাবার সমতুল্য মুরব্বিনী কেরাম সমবয়সী ভাই আমার অত্যন্ত প্রিয় টকবকে যুবক ছেলেরা ছোট্ট মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ শুনছেন পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আরেকবার মোহাব্বতানা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বে করিমের আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ জান্নাতের বাগানে মুস্তাফার সানাখানি করা, মরিচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে উজ্জীবিত করা, আইয়ামে জাহিলিয়াতের রেখে যাওয়া আদর্শগুলা ধ্বংস করে মুস্তাফার আদর্শের ইসলাম তথা গোটা সমাজকে শান্তি আর শৃঙ্খলায় আবদ্ধ করার মানুষের দুনিয়াবি কাজকর্ম ছেড়ে জান্নাতের সামিয়ানায় বসার যেই সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। যেই নবী না হলে কায়নাতের কিছুই হতো না, যেই নবী কবুল করেছেন রব্বে করিমের কাছে কবুল হয়েছে এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক ফতেহাবাদ স্কুল ময়দানে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। এটা 45 বছর ধরে চলছে। এখান থেকে আমরা বুঝতে পারি মাহফিল মদিনাওয়ালার দরবারে কবুল হয়েছে। বড় করে বলিন আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজি আতহার সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মোহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে এটা আমার এলাকা মোহব্বত করে আসতে বলেছেন, না বললেও আমি আসবো, কারণ এটা তো আমার এলাকা। মোহব্বত করে আসতে বলেছেন, আমি এসেছি, কিন্তু কিতাব মোতালা করার কোনো সুযোগ পাইনি। যদিও বা লম্বা একটা সাবজেক্ট আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে আর আমি তো এদিক ওদিক বলে শেষ করতে পারবো না। এজন্য সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে সেটার উপর আলোচনা করতে গেলে কিছুটা মোতালা করতে হয়। তারপরও যতটুক সময় পেয়েছি অতটুক আলোচনা করার মানসিকতা রেখেছি। কুরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা
এই আয়াত এবং নিজেকে মদিনাওয়ালার গোলাম হিসেবে কিছুক্ষণ নসিহত তথা নিজের জীবনটা পরিবর্তন করার মানুষে কিছু আলোচনা করার আশা করেছি। আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। আর একখান আমিন হ না। মানুষ বিয়া গুনুরকের আনন্দ যায় না, জিবেরে আল্লাহ এবং রসুল ডাক দিবে না চলিয়ে গিয়ে আর সদু নাই দে মেলা তেলা বলে কেনা চাইতো সদু নাই দে মাহফিল মধ্যে মানুষ আসরত সদু নয় কেনা চাইতো আর মানুষ সদু নাই দে জীবন নান পরিবর্তন করত। পরিবর্তনশীল যারা মানুষ ইতারা মাহফিলও তাই বই কিছু শোনে, আর যারা মাহফিল বালানো লাইকে কেনা চাইতো ইতারা আঁড়ি গুড়ি আস্তে আস্তে যাবি গুই। হেদায়তের মালিক আল্লাহ যারা তোর মাইকের আবার শোনা যার মতর হতাশরণ তাইলি তারা মাহফিল তাইবু আল্লাহ কবুল করো। আর কারা হন আই সিটিংয়ে মানুষ হিসেবে সিটিংয়ে বাসাত হইতে পছন্দ করি, কিন্তু ইয়ান তো ইন্টারন্যাশনাল একখান সম্মেলনের মতো ৪৫ বছর যেই মাহফিল ইয়ান হন ছোট মাহফিল নয়, ইয়েনত ইমামে আলে সুন্নাত আল্লামা হাশিমি এসছি, ইয়ানের ভিতরে আমিনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি এসছি, ইয়ানের মধ্যে আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ এসছি, ইয়ানের মধ্যে আল্লামা জালালউদ্দিন কাদরি সাহেব কেবলা এসছি। ইয়ান হন ছোট মাহফিল নো, ইয়ে জগৎ বিখ্যাত মাহফিল, ইয়ানের আলিও দোয়া কবুল হয় বড় করি হন সুবহানাল্লাহ। যাক সময় যখন কম, আমাকে আমার সাবজেক্টের দিকে আলোচনায় যেতে হবে, তো আমাকে একটা বিষয়ের ভিতরে 4টা বিষয় সংযোজন করেছেন। এই 4টা বিষয়ের আলোচনা সুন্দর করে বোঝাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আমি একেবারে কিঞ্চিত কিঞ্চিত করে আলোচনা করার মানসিকতা। কুরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ বলছেন ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। রব্বে করিম তাদেরকে প্রতিফল পুরোপুরি ভাবে প্রদান করবেন। যারা ঈমান আনার পরে ভালো কাজ করে এদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে একেবারে পরিপূরা সম্পূর্ণভাবে প্রতিফল দান করবেন। এবং যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করেন না। এই ছোট্ট আয়াতের ভিতরে 3টা সাবজেক্ট আছে। একটা যারা ঈমান আনে, আল্লাহ বলছেন যারা ঈমান আনে, ঈমানদার কারা? আমরা সাধারণ পক্ষে বুঝি যারা বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে, যারা আল্লাহর উপর, রাসূলগণের উপর, কিতাব সমূহের উপর, আখিরাতের উপর, তাকদীরের উপর যারা এভাবে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমরা এক বাক্যে বলি আমানু তথা মুমিন, বড় করে বলি। আর নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ব্যতীত পৃথিবীর সব কিছু চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলছেন, আই উমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। কারণ নবী বলছেন অতক্ষণ মুমিন হব না যতক্ষণ তোমার জান, তোমার মাল, সমস্ত কায়নাতের চেয়ে আমি নবীর ভালোবাসা, আমি নবীর আনুগত্য, এতাআত বেশি হবে না। তাই ফারুক আজম বলছে, নবী, আমি এখন পরিপূর্ণভাবে আমার জান, মাল সব কিছু চেয়ে আপনি মদিনাওয়ালা রাসূলকে ভালোবাসি, বড় করে বলি। আমার নবী বলছেন এখন তুমি মুমিনে কামেল। প্যারা হাজরিন,
একজন আরবি এসে আমার নবী, সহিহ মুসলিমের হাদিস, উলামায়ে কেরাম আছে, আমার নিজামী সাহাব কেবলা আছেন, ভুল হলে শুধরি দেবেন, কারণ মানুষ ভুলও করবে, মানুষের দোষও আছে, গুণও আছে। গুণটা প্রচার করা, দোষটা গোপন করা, এটা মুমিনদের আলামত। আর যিনি গুণটাকে গোপন করে দোষটাকে ওপেন করে চলে, উনি ঈমানদার নয়। এজন্য মনে রাখতে হয়, একজন আরবি এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কখন হবে? আমার নবী উত্তরটা এভাবে দিচ্ছেন, মা আ'আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? নবী উত্তরটা দেননি। আমার নবী বলছেন, তুমি কিয়ামতের কখন হবে জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো সদকা আমার কাছে নেই, তেমন নামাজও আমি পড়তে পারিনি, তেমন ভালো কাজ আমি করতে পারিনি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলকে আমার জানের চেয়ে বেশি ভালোবেসেছি। বড় করে বলি না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একের পর এক আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ আসছেন। এখন সুন্নিদের জোয়ারের সময়, ভাটা পড়ে যাওয়া এটা ভালো দিক নয়। এখন মিডিয়াতে যারা যাচ্ছে শুনছেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সবাইকে এই ঐতিহাসিক ফতেহাবাদ স্কুল ময়দানে 2 দিন ব্যাপী মাহফিলটাকে আবার প্রকাশিত করে দিতে হবে। সুন্নিরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বড় করে বলি, আরবটা আওয়াজ করে। মানুষের পিছনে একজন সব সময় লেগে থাকে, লেগে থাকতো, লেগে আছে, তার নাম আমরা সবাই জানি। তার নাম কি? সবাইকে বলতো, তার নাম কি? কোরআন বলছে, খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য দুশমন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো শয়তান লেগে আছে, লেগেছিল, তো আল্লামা আল্লাহ এবং রসুল কবুল করেছেন সুন্নিদের উলামায়ে কেরামের কফলটা তথা তাদের কলবটা মুনাওয়ার করে দিয়েছেন। সব ভেদাভেদ বলে সমস্ত সুন্নিয়া কাবির যখন এক মঞ্চে এসে গেছে, আম সুন্নি জনতাদের উচিত আপন আপন পীরের অনুসারী হলেও এটা মাথার উপর রেখে এই মাহফিলটাকে সাজিয়ে তোলা, ঠিক কিনা প্যারা হাজরিন? তো আমার নবী শামসুদ্দোহা বলছেন, হে আরবি, তুমি কিয়ামতের জন্য কি কি জোগাড় করেছে? যখন বলেছে, আমি তেমন রোজাও রাখতে পারিনি, তেমন সালাত পড়তে পারিনি, তেমন ভালো কাজ করতে পারিনি। হ্যাঁ করেছি, আমি যতটুকু আমার কুওয়াতে সম্ভব অতটুক পরিপূর্ণভাবে, যেভাবে নবীগণ করেছেন, সিদ্দিকিনগণ করেছেন, শহীদগণ করেছেন, ওইভাবে আমল করতে পারিনি। কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার জানের চেয়ে বেশি, আমার সমস্ত কায়নাতের চেয়ে বেশি আমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছি। আমার নবী শামসুদ্দোহা বলেন, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তো তোমার হাসর হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আনতা মা'a মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসেছো তার সাথে তোমার হাসর হবে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, কারণ নবী ছাড়া আমাদের কোনো সাহারা নেই, দুনিয়াতেও নেই। কারণ দুনিয়াতে আল্লাহ বলছেন আমার নবীকে মালিকে মুখতার করে পাঠিয়েছেন, আর নবী বলছেন আল্লাহ দেন আমি বন্টন করি। তো কবরেও আমার নবী শামসুদ্দোহা আছেন। যখন পৃথিবীর কোনো আপনজন
ছেলের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, বিবির সাথে কেউ যাবে না। সেই অন্ধকার কবরও নবী বলছেন আমি আছি। এবং নবী বলছেন ফুলসিরাতের পার 30 বছরের রাস্তা, এই কঠিন রাস্তা ব্রিজটা পার হতে পারবা না। ওই সময় নবী বলছেন আমি আছি। মিজানের পাল্লাতে যখন কেউ আপনাকে সাহায্য করার ক্ষমতা রাখে না, যখন সমস্ত বনি আদম নবীর কাছে সাহায্য চাইবে, ফাবিদালিকাস্তাগাসু আদম নবীর কাছে সাহায্য চাইবে, উনি অপারগতা স্বীকার করবেন। সুম্মা মুসা নবীর কাছে যাবে, মুসা নবী অপারগতা স্বীকার করবেন। সবার শেষে যখন আমার মুস্তাফার কাছে যাবেন, আমার নবী বলছেন আমি তোমাদেরই অপেক্ষায় আছি। বড় করে বলি, মিজানের পাল্লায় আমার নবীকে পাওয়া যাবে। নয় আমার নবী শামসুদ্দোহা বলেন 12 সূর্যের তাপ যখন পড়বে, এই কঠিন মুহূর্তে নিসফুল উজুন, তোমাদের কানের লতি পর্যন্ত যখন ঘাম হবে, ওই ঘামে কেউ সাঁতরাতে থাকবে, এই কঠিন মুহূর্তে আমি মুস্তাফা তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলি, শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও পাওয়া যায়, কবরও পাওয়া যায়, কিয়ামতের ময়দানও পাওয়া যায়। তো যাকে সর্বস্ত্র পাওয়া যায় তিনি উম্মতের একমাত্র সার্টিফিকেট। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই নবী সরওয়ারে কায়নাত পৃথিবীতে আসছেন অনিসলামিক কর্মগুলাকে ধ্বংস করে ইসলামের আলোতে আলোকিত করার জন্যে। কারণ আল্লাহর কাছে প্রিয়তম ধর্ম, মনোনীত ধর্ম একটাই, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের নাম হলো ইসলাম। তো ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, সেই ধর্মে তো মানবতা আছে। আজকে মুসলমানদের সমাজে মানবতা উঠে গেছে কেন? ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, ইসলাম তো শালীনতা। মুসলমানদের সমাজে শালীনতা উঠে গেছে কেন? নেই কেন? ইসলাম তো আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম তো শৃঙ্খলা। মুসলমানদের সমাজে শৃঙ্খলা নেই কেন? ইসলাম তো একতা, মুসলমানদের সমাজে একতা নেই কেন? ইসলাম তো একাগ্রতা, মুসলমানদের সমাজে একাগ্রতা নেই কেন? ইসলাম তো আপনার বদান্যতা, মুসলমানদের সমাজে বদান্যতা নেই কেন? একটুখানি যদি আমরা দেখি, আমরা মুখে ইসলামের অনুসারী আর আমাদের চরিত্রে ইসলামের আদর্শের অভাব, ঠিক কিনা? আপনি দেখুন মুসলমানদের পারিবারিক জীবনে প্রতিটা ঘরে দেখেন শান্তি নেই। আগে মুসলমানদের ঘরে শান্তি ছিল, কারণ মুসলমানের কামাই যত ছিল খরচ তার চেয়ে কম ছিল। এজন্য আমাদের বাপ দাদারা অল্প কামাই করে তাদের সন্তানগুলোকে মানুষ করেছে। আবার সন্তানদের ভবিষ্যৎ কিভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা করে গাড়ি জায়গা জমি কিনে সন্তানদেরকে পরিপূর্ণ করেছে। আজকে মুসলমানদের সমাজে লাখো লাখো টাকা কামাই করা সত্ত্বেও মাস শেষ হলে সন্তান চালানোর, পরিবার চালানোর হাতে টাকা থাকে না। ঋণ আর সুদ আর ঘুষ নিয়ে সংসার চালাতে হয়। কেন? কারণ একটাই, মুসলমানদের আদর্শ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে গেছে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আগেরকার মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত চলতো, ছেলেরা মক্তবে কোরআন তেলাওয়াত করত, মুরব্বীরা মসজিদের বারান্দায় কোরআন তেলাওয়াত করত। আর এখনকার মুসলমানদের ঘরের সকালে সূর্য উঠে 10টায়, সকালে চা নাস্তার টাইম হয় 11টায়। সকালে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নেই, ব্যবসা বাণিজ্যে কোরআন তেলাওয়াত নেই।
মক্তবে ছাত্র নেই, যেই কারণে যখন সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে যায়, নবী শামসুদ্দোহা বলছেন, আমি ওই দিন সরার কলব বলেছিলাম, ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি, মুসলমানদের ঘর অসহায় গরীব হয়ে যায় যাদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নেই। আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, সকালবেলা কোরআন তেলাওয়াত করার মানুষ নেই, যেই কারণে ঘরের রহমতের বিপরীত গজব আসছে, ঠিক কিনা? আগে তো মুসলমানদের ঘরে লোহার স্টিলের এসএসের কোনো দরওয়াজা ছিল না। আমরা ছোট ছিলাম, আমাদের ঘরে বেড়ার দরওয়াজা ছিল। আমাদের নিজামী সাহেবদের মতো যারা ছেলেদের ঘরে গাছের দরওয়াজা ছিল। ওই সময় এসএস ছিল না। সকাল হওয়ার সাথে সাথে পুরুষেরা মসজিদে গেলে মা বোনেরা দরওয়াজা খুলে দিয়েছে, জানালা খুলে দিয়েছে। ওই সময় ব্যাংক ব্যালেন্স দূরে ছিল না, ঘরের ভিতরে গাছের দ্বারা তৈরি সিন্দুক ছিল, আর সিন্দুকটা ভিতরের রুমে ছিল না, সামনের রুমে ছিল। টাকা পয়সা স্বর্ণালঙ্কার সামনের রুমে সিন্দুকে থাকতো, আর দরওয়াজা খুলে দিত। মুরব্বীরা বলতো, দরওয়াজা খুলে দে, ফজরের নামাজের পরে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। বড় করে বলি, আজকে তো মুসলমানদের ঘরে সেই রহমত আসার কোনো সুযোগ নেই, কারণ তাদের দরওয়াজা খোলা হয় 10টায়। 3 নম্বরে আপনি দেখুন, মুসলমানদের প্রতিটা এলাকায় মসজিদ ভরপুর হচ্ছে। জুমার দিনে মসজিদের জায়গা দেওয়ার সংকলন হয় না, মসজিদ 2 তল 3 তলা করতে হয়, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজে মুসল্লি হয় না। এটাও আমার নবী 1000 বছর আগে বলেছেন, আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। কিয়ামতের আগে আগে প্রতিটা মহল্লায় মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা মুসল্লি শূন্য হবে, কারণ যারা মসজিদ বানিয়েছে তারা মসজিদে নামাজ পড়তে যাবে না। আজকে মসজিদ শূন্য, সকালে মুসল্লি হয় না। এখন তো আরো হবে না শীতকাল, গরমকালে তো পড়ে না, শীতকাল তো এমনিতেও হবে না। শুধু সপ্তাহে একদিন এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ তালাশ করে, এই রকম ফজিলতওয়ালা কিছু মানুষ দেশে আছে না নাই? শুধু সপ্তাহে একদিন আসবে, খতিব সাহেবের টাইম লম্বা হলো কেন, খুতবাটা লম্বা হলো কেন, মোনাজাতে আমার নাম ধরে নাই কেন, ইমাম সাহাব কই গেছে, দাওয়াত পড়বে কেন, মুয়াজ্জিন মসজিদে ধুদুলাবালি হচ্ছে কেন, এগুলা নিয়ে চিল্লাচিল্লি করে কিভাবে তাদের বেতনটা 5 তারিখ থেকে 15 তারিখ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। এই রকম ফজিলতওয়ালা মানুষ মুসলমানদের সমাজে আছে, ঠিক কিনা? প্যারা হাজরিন, সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করছেন। আমার বন্ধু, মনটা লাগাতে হয়, কারণ সময় সংক্ষেপ, যদি বা মোতালা করার সুযোগ হয়নি, তারপরেও আমাকে তো আমার বিষয়টা বুঝাই দিতে হয়, কারণ আমরা মুসলমান। আমার প্রতিবেশীকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের প্রতীক বানানো এটা আমাদের কাজ, কারণ এক ভাই আরেক ভাই হলো মুসলমানের জন্য। আল মুসলিমু আহুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একজন দুঃখী পড়লে আরেকজন দুঃখী হওয়া, সুখে সুখী হওয়া, অর্থাৎ তার দুঃখের সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আর সুখের সময় তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে আরো রিজিক বাড়িয়ে দাও যাতে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। বড় করে বলি না সোহা। এই বন্ধু, মুসলমানদের সমাজ থেকে আজ কোরআনের আইন উঠে গেছে। যদি বা আমরা বলি কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলিফ লামে ইস্তেগরাকি অ্যাড করে আমরা আল কোরআনের কথা বললেও
কিন্তু দেখবেন ওই মুসলমান যিনি আল কোরআনের আলোক ঘরে ঘরে জালো বলেছেন, তার চরিত্রটা ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত। কারণ সেই মুসলমানদের শায়রুল্লাহ আল্লাহর নিদর্শন সমূহকে বেদাত আর হারামের ফতোয়া দিয়ে আর হারাম কাজগুলোতে গিয়ে নাচ আর বিভিন্ন রকমের কর্ম করে উৎসাহ উদ্দীপনা জানায়। যেই হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, এরাই হলো বর্তমান প্রেক্ষাপট শয়তানের অনুসারী, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। আপনি দেখবেন মুসলমান আজকে যেখানে যায় আমরা মুসলমান লাঞ্ছিত। যেমন আমি সবেমাত্র আসলাম মক্কাতুল মুকাররমা থেকে। আগেরকার রমজান আসার আগে আরবের প্রতিটা ব্যবসায়ীরা তাদের হোটেল বলেন, মানুষ যাতে রমজানে আল্লাহর ঘরে যেতে পারে, উমরার জন্য যেতে পারে, উমরার আরকান আহকাম ভালোভাবে আদায় করতে পারে, এজন্য সব কিছুর দাম হ্রাস করে দেওয়া হতো। আর এখনো রমজান আসে নাই, হোটেল কিঞ্চিত ভাঙা হলো। এখন একটা রুমের দাম 160 রিয়ালের একটা রুম এখন 600 রিয়াল বাড়িয়ে দেওয়া হলো। কারণ এই সৌদি আরবের ভিতরেও ইহুদি নাসারা দূষররা ঢুকে গেছে। আগে রিয়াজুল জান্নাতি ঢোকার জন্য সরকারি পারমিশন নিলেই হতো। এখন পারমিশন না নিলেও, যদি বা অনুমতি না নিলেও, এখন আমাদের কিছু বাঙালি ভাই আছে, তারা তাদেরকে শিখিয়ে দিয়েছে 20 রিয়াল দে দো হো জায়েগা। 20 রিয়াল দিলে রাউজার পারমিট দিয়ে দেওয়া হয়। 20 রিয়াল করে এদেরকে রাউজার পারমিট করে দিচ্ছে, রাউজা মোবারকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। কারণ এইগুলা আগে ছিল না, সব কিছু জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি আমরাই। কারণ আমরা মুসলমান, যদিও বা মুখে মুসলমান, চরিত্রগত ইসলামের আদর্শ থেকে দূরে। কারণ আমার নবী বলে, সাহাবীরা আল্লাহর রাস্তায় কোনো কিছু যদি দান করো, ভালোটাই দান করো, খারাপটা দিও না। কারণ আল্লাহ খারাপ কিছু পছন্দ করেন না, আল্লাহ ভালোটা পছন্দ করেন, আমার নবী ভালোটা পছন্দ করেন। এজন্য আমার নবী এই পৃথিবীতে মুসলমানদেরকে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, শালীনতার ধর্ম, একতার ধর্ম, সাম্যতার ধর্ম, বদান্যতার ধর্ম, শৃঙ্খলার ধর্ম, এই ইসলামটা দিয়ে আমার নবী পর্দা শরীফ করলেও রাউদা মোবারকে আমার নবী আছেন, আমার নবী দেখছেন। কারণ উম্মত কোন দিকে যায়, এজন্য নবী সংসদ দোহা বলে, আমার দুনিয়াতে থাকা যেমন তোমাদের কল্যাণ, আমি নবীর পর্দাও তোমাদের জন্য কল্যাণ। কারণ তোমাদের সব কিছু আমি মুস্তাফার কাছে জানিয়ে দেওয়া হয়। বড় করে বলি না সোহা। প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা পৃথিবীতে এসে আমাদের জীবন পরিবর্তন করার প্রথম মাধ্যম নিলেন ইসলাম। এই ইসলামটা আমাদের জন্য এনে আমাদের জীবন পরিবর্তন করার একটা সংবিধান দিলেন, এটার নাম কোরআন। ওই কোরআনটা মুসলমানদের সংবিধান। আমরা কোরআনটাকে ধারণ করি মুখে, কোরআনটাকে ধারণ করি বুকে, কিন্তু কোরআনটাকে যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীকে গোটা সৃষ্টির জন্য, আমার নবীর চলা, আমার নবীর উঠা, আমার নবীর বসা, আমার নবীর লেনদেন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর সামাজিক জীবন, আমার নবীর রাজনৈতিক জীবন, আমার নবীর আদর্শটা মডেল করে দিয়েছেন। আর ওই নবীর আদর্শটা হলো কোরআনে ভরপুর। বড় করে বলি সোহা। ওই কোরআনের উপর প্রতিষ্ঠিত আমার নবী আমাদের জন্য কোরআন এনেছেন। এই কোরআনটাকে আমরা যদি নতুন করে আবার ধারণ করি, বুকেও রাখবো,
চোখে রাখব, জীবনে বাস্তবায়ন করব। কোরআন বলছে হালালকে হালাল জানো, হারামকে হারাম মানো। কোরআন বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কোরআন বলছে সত্যবাদীদের সাথে থাকো। কোরআন বলছে জান্নাতি আমলগুলো তুমি করো। কোরআন বলছে ভালো কাজ যদি করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আটখানা জান্নাতের সেরা জান্নাতুল ফিরদাউসে বাসস্থান হবে। অর্থাৎ ভালো কাজ করা। কোরআন বলছে আল্লাহ ধনী আর গরিবের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন, যাকাতের সিস্টেম করে দিয়েছেন মুস্তাফার মাধ্যমে। যাকাতের মতো করে যাকাত দাও। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বলছেন জীবনটা পরিবর্তন করতে। সিরু ফিল আরদ, তুমি জমিনে সায়ের করো। আর পৃথিবীর ভিতরে বেশি সুন্দর জায়গা, ইবাদতের জায়গা, রব্বে করিমের রাজি করার জায়গা, আল্লাহর নিদর্শন সমূহের জায়গা, এটার নাম সোনার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। তুমি যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাবা, ওখানে দেখবা ওয়ামা ইউআযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার কলবে ইতমিনানের জন্য তুমি আল্লাহর নিদর্শন সমূহকে যখন দেখবা, আল্লাহর নিদর্শন সমূহ যখন একেবারে গোটা আল্লাহর নিদর্শনগুলা দেখে দেখে তুমি যখন এগুলা নিয়ে চিন্তা ভাবনা করবা, তোমার জীবনটা পরিবর্তন হবে। কারণ তুমি যখন সাফা মারওয়া পাহাড়ে যাবা, ওই সাফা মারওয়া সাই করার সময় আম্মা জান হাজিরা আলাইহিস সালামের কথা স্মরণ পড়বে। উনি সন্তানকে বাঁচানোর জন্য একবার সাফা আর একবার মারওয়া গিয়েছে। তুমি যখন এটা করবা, সাই করার সময় হাজিরা আলাইহিস সালামের কথা স্মরণ আসবে, তখন তোমার জীবনটা মা এবং সন্তানের দিকে যাবে। দ্বিতীয় নম্বরে তুমি যখন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে যাবে। 7 তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে যাবে, তখন তোমার অন্তরে আসবে আয় হায়, এটা ওই পাথর যেই পাথরের উপর দাঁড়িয়ে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করেছেন। এটা ওই পাথর যেই পাথরের উপর দাঁড়িয়ে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল ইসমাইল নবীর বংশে আমাদের কামলিওয়ালা নবীকে দেওয়ার জন্য। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আপনি যখন সাফা মারওয়া সাইর পরে মাকামে ইব্রাহিমের পরে যখন আপনি 7 তাওয়াফ দিতে যাবেন, মুলতাজিম শরীফে হাত দেবেন, রব্বে করিমের দয়ার কথা মনে পড়ে যাবে। হযরত ইসমাইল তথা রুকন ইয়ামিনের দিকে যাবেন, যখন দেওয়ালটা ফাটা দেখবেন আপনার মনটা ভরে যাবে আয় হায়, এটা ওই ফাটা যেই ফাটা সৈয়দা হযরতে ফাতিমা বিনতে আসাদ মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কাবা তাওয়াফরত প্রসব বেদনা শুরু হয়, আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি ফাতিমা বিনতে আসাদের ইজ্জত রক্ষা করো, আমার সন্তানের ইজ্জত রক্ষা করো। ওই সময় আল্লাহ ফাতিমা বিনতে আসাদের জন্য কাবার দেওয়ালটা আলাদা করে ফাঁক করে ফেটে ওখানে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। এ বন্ধুরে, আপনি যখন এভাবে আল্লাহর নিদর্শন সমূহকে প্রদক্ষিণ করতে থাকবেন, আপনার জীবন পরিবর্তন হবে। কারণ এই মনীষীগুলো আল্লাহকে কিভাবে রাজি করেছেন, এদের আদর্শটা যদি আপনি ধারণ করেন, আপনার জীবনটাও পরিবর্তন হবে। আর একটা আওয়াজ করে বলি, ফারুক আজম বলছেন ও পাথর, হে আজর আসওয়াদ, আমি তোমাকে সম্মান করতাম না, তোমাকে চুমু দিতাম না,
তুমি পাথর, তোমার কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে ইজ্জত করতাম না। তুমি তাজিমের পাত্র হয়েছ, সম্মানের পাত্র হয়েছ একটা কারণে, কারণ হলো এ হযরত সৌদ, তোমাকে ইমামুল আম্বিয়া নবী ধরেছেন, আমার নবী ধরেছেন, আর আমার নবী চুমু দিয়েছেন। আমার নবী হাতে লাগার কারণে তুমি হাজরে আবিয়াস, হাজর আসওয়াদে পরিণত হয়েছ। কিয়ামত পর্যন্ত ওই পাথর এত ক্ষমতাবান, আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। লাখো লাখো হাজিরা হজ করার সময় তাওয়াফরত অবস্থায় এক তাওয়াফ থেকে দ্বিতীয় তাওয়াফ আসার পরে যখন বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে, যখন বিসমিল্লাহ বলে হাত তুলে চুমু দেয়, আমার নবী শামসুদ্দোহা হাদিসে পাকে বলে যখন ঠোঁটে লাগিয়ে চুমু দেয়, ওই পাথর ওই উম্মতের গুনাহগুলা চষে মাসুম বানিয়ে দেয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, মন লাগাতে হয়। আমার নবী শামসুদ্দোহা পৃথিবীতে আসছেন, আইয়ামে জাহেলিয়াতের কিছু আদর্শ আমার নবী ধ্বংস করেছেন। যেমন আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা পৃথিবীতে আসার সাথে সাথে বুতখানাকে কাবা বানালেন, আর নিজ হাতে সেই কাবার অংশ মসজিদ তৈরি করেছেন। এ আমার নবী বল, উম্মত তোমরা মসজিদের সাথে সম্পর্ক করো, মসজিদের সাথে সম্পর্ক রাখো, কারণ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যাদের সাথে মসজিদের সম্পর্ক হয় কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে আরশে ছায়া দেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে উম্মতের জন্য কোরআন এনেছেন। আমার নবী বলেন, উম্মত কোরআনটা তেলাওয়াত করতে থাকো, কারণ কোরআনটা ধরলেও নূর, কোরআনটা ছুঁইলেও নূর, কোরআনটা পড়লেও নূর। যেই মুসলমান কোরআন তেলাওয়াত করি, যেই মুসলমান কোরআনকে সম্মান করে, যেই মুসলমান কোরআন বুকে ধারণ করে, ওই কোরআনটা ওই উম্মতের জন্য মাটির কবরের নূর হয়ে যায়। আওয়াজ করে বলেন। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা পৃথিবীতে এসে নারী জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবী বলছেন, ওয়ান নিসা, পৃথিবীতে নারী আমার বেশি পছন্দিত। আমি নবী পছন্দ করি কোন নারী? যেই নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যেই নারী নিজেকে ঘরের ভিতরে নিজের ঘরকে মসজিদ বানিয়ে, যেই নারী ঘরে অবস্থান করে পর্দার ভিতর থাকে, ওই নারী আমার নবীর প্রিয়। ওই নারী ফাতিমা বিনতে রাসূল, ওই নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, ওই নারী আম্মাজান খাদিজাতুল কুবরা, ওই নারী আম্মাজান হযরতে হাফসা, ওই নারী উম্মুল খায়র ফাতেমা। এভাবে কিয়ামত পর্যন্ত যেই নারী পর্দার ভিতরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেছে, ওই নারী মদিনাওয়ালা নবীর কাছে প্রিয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। আবার বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এরপর বলি ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই নারীদেরকে আমার নবী পছন্দ করেন না যেই নারী আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো বেহাইয়াপনা করে বেপরদা করে চলে, যারা সামনে এসে পর্দার কথা বলে, আবার বলে আমরা আসলে নারীদের পর্দা নিয়ে আমরা কড়া কোনো সিদ্ধান্ত নেব না। যেই নারী চাই পর্দা রাখবে, যেই নারী চাই রাখবে না, আমরা ওনাদেরকে ছাড় দেব। যারা ইসলামটাকে মজাক বানানোর পাইতারা করছে, বুঝে নিতে হবে এরা ইসলামের পক্ষের মানুষ নয়, এরা ইহুদিদের অনুসরণকারী। ঠিক কিনা? প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। নবী বলে, নারী রে, তুমি মা হও, মা যদি হতে পারো তোমার দামটা তুমি হুমা জান্নাতুকা ওয়া নারুকার অন্তর্ভুক্ত হবে। তোমাকে সন্তানরা সম্মান করলে সন্তান জান্নাতি হয়, তোমাকে সন্তানরা অবহেলা করলে তুমি তাদের উপর অসন্তুষ্ট হলে জাহান্নামী হয়। আজ মুসলমানদের সমাজে সেই মা বাবার সম্মান একেবারে শূন্যের কোঠায়। কারণ আমি উমরাতে ছিলাম, আমি দেখেছি একজন বাবাকে তার ছেলে বিবির কথা ধরে গলা দিয়ে ছুরি ঢুকিয়ে সন্তানকে হত্যা করেছে। যেই বাবাকে সন্তান হত্যা করে সেই সন্তান কখনো মুমিন হতে পারে? বলেন না পারে? আমার নবী বলছেন, ইসলাম কাউকে জোর করে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, নিষেধ করেছে। কোরআন বলছে ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না। সুন্দর আর সাবলীল ভাষা, মধুর কণ্ঠে মানুষকে ইসলামের দিকে আনতে হয়, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আজকে মুসলমানদের সমাজ আমরা একের পর এক আল্লাহ এবং রসুলের আদর্শ বাদ দেওয়ায় সমাজ থেকে শান্তি উঠে গেছে। দেখুন, যেই দিকে যাবেন মুসলমানদের সমাজে শান্তি এখন নেই। মুসলমানদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো দিক দিয়ে শান্তি নেই। যদিও বা শান্তির কথা বলছে, শান্তি কোনো দিক দিয়ে নেই। মারামারি আর কাটাকাটি, হত্যা আর ঝগড়া, ফসাদ আর ফসাদ, এই সমস্ত কর্ম বেড়েই চলেছে। এগুলা থেকে যদি বাঁচতে হয় মুসলমানদেরকে মদিনাওয়ালার আদর্শ ছাড়া কোনো উপায়। আর সেই আদর্শের একটা নাম, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ছাড়া আর অন্য কোনো রাস্তায় আপনি শান্তি পাবেন না। কারো কাছে পাবেন বাঁশ, কারো কাছে পাবেন ঘাস, কারণ তারা বাঁশ আর ঘাস নিয়ে চলে। আর সুন্নিরা মুস্তাফার রঙে রাজাদিরাজ, কারণ আমরা মুস্তাফার প্রেমে জীবনটা উৎসর্গ করতে শিখেছি। মুজাদ্দেদে মিল্লাত ইমাম শেরে বাংলা থেকে। ইমাম শেরে বাংলাও 18 বছরের রাজনৈতিক জীবন যাপন করেছেন, চেয়ারম্যানই করেছেন। এই 18 বছরের জীবন আদর্শ যদি ধারণ করেন, আপনি একটুখানি দেখেন, সবাই মুজাদ্দেদে মিল্লাত ইমাম শেরে বাংলাকে মানতে বাধ্য ছিলেন। বড় করে বলি, সেই আদর্শের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য সেই আদর্শটা প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে ধারণ করতে হলে এই বর্তমান প্রেক্ষাপট সুন্নিরা 3টা প্রতীকে মাঠে নেমেছে। একটা প্রতীকের নাম চেয়ার, আর একটা প্রতীকের নাম মোমবাতি, আর একটা প্রতীকের নাম একতারা। তিনটাই সুন্নি মুসলমানদের। এই সুন্নিগুলা যেখানে যাকে দেওয়া হয় সব কিছু ভুলে সুন্নিরা যদি কাজ করে, সুন্নিরা যখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, সুন্নিদের সাথে কিয়ামত তক 72 ফেরকা কখনো পারেনি, পারবেও না। কারণ হ্যাঁ, আমাদের সুন্নিদের ভিতরে কিছু আছে গালফাড়াই করে, গালফাড়া করা পরিহার করে এমনভাবে আমাদেরকে চলতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ। সেই পথের পথিক আল্লাহর ওলিগণ আমাদেরকে দিয়ে গেছেন, সেই পথ আমাদেরকে শহীদগণ দিয়ে গেছেন, সেই পথ আমাদেরকে সত্যবাদীগণ দিয়ে গেছেন, সেই পথ মদিনাওয়ালা রসুল দিয়ে গেছেন। সেই পথটাকে আমাদেরকে ধারণ করে সমাজে এগিয়ে যেতে হবে। কারো সাথে দ্বন্দ্ব রাখা যাবে না, কারো সাথে ঝগড়া ফসাদ করা যাবে না। রব্বে করিম আমাদের সকলের আশা বসা আজকের খেদমাতকে কবুল করুন, আমিন।